দেশের প্রায় ৩.৫ লাখ মসজিদের প্রায় ১৭ লাখ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এই ভাতা পাবেন। কর্মসূচির প্রথম ধাপে দেশের মোট মসজিদের ১০% মসজিদ অন্তর্ভুক্ত করা হবে। ধীরে ধীরে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমামদের ৫,০০০ টাকা, মুয়াজ্জিনদের ৪,০০০ টাকা এবং খাদেমদের ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশের মসজিদগুলোর তালিকা প্রণয়নের জন্য গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির প্রধান ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, সারা দেশে অন্তত ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে প্রায় ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতেও খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০% মসজিদে এ কর্মসূচি চালু করবে। পরে ধাপে ধাপে সব মসজিদ এর আওতায় আসবে। কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২,০০০ টাকা করে দেয়া হবে। একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতার আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর আগে গত বছরের ৪ মার্চ জেলা প্রশাসক সম্মেলনের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন, প্রতিটি জেলায় ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অন্যদের তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় প্রায় ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে প্রায় ১৭ লাখ ইমাম, মুয়াজ্জিন কর্মরত। এর মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়াতুল ফালাহ মসজিদে ৩ জন খতিব, ৬ জন পেশ ইমাম ও ৬ জন মুয়াজ্জিনের বেতন ভাতা রাজস্ব খাতভুক্ত। এছাড়া বর্তমানে সারা দেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৪৯,৭১৯ জন ইমাম ও মুয়াজ্জিন কর্মরত রয়েছেন। তাদেরকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে সম্মানী প্রদান করা হয়।